নমস্কার সবাইকে। সাধনা লাইফস্টাইল ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম। আর সবাইকেই জানাই শুভ সন্ধ্যা। তো তোমাদের সবাইকে আবারও বলছি, মামের শরীরটা একদমই ভালো ছিল না, মানে যেদিন এই ভিডিওটা করি। তো দু তিন দিন আগেরই ভিডিও বলা চলে। তো আজকে চিকেন রান্না করব, চিকেনের সাথে চিকেনের স্কিনটাও আছে। আর এখানে আলু কেটে নিয়েছি, দেখতেই পেলে। তো মশলা বাটবো বলে শিলটাও পেরে নিয়েছি। আর এখানে পরিষ্কার করে নিয়েছি স্কিনগুলো। আর এখানে আছে তোমার প্রায় 700-800 মতো চিকেন, মানে তোমার কাটা চিকেন আছে। তো তোমাদের কার কার চিকেন কষা খেতে ভালো লাগে কমেন্ট করে অবশ্যই জানাও। আজকে রান্নাটা যদি তোমার ভালো লাগে, আমি যেহেতু রান্নার ভিডিও করি না, বাট আজকে হলো বলে তোমার সাথে একটু শেয়ার করছি। তো প্রথমে আলুটা ভেজে নেব। আর আলুটা ফ্রেন্ডস, এখন বাজে রাত তোমার প্রায় 10টা মতো। তো আজকে একটু চিকেন রান্না করবো। আসলে মামামের শরীরটা তো ভালো না, কদিন ধরে আমি তোমাদেরকে বলছি। আসলে কী হয়েছে, সর্দি মনে হয় বুকের মধ্যে জমে গেছে। তো সর্দিটা মোটেই কমছে না, খাওয়ারটাও কমছে না। তো আজকে 8-9 দিন হয়ে গেছে, একটুও ভাত খাচ্ছে না। সেই জন্যও আমি শ্বশুরমশাইকে বলেছিলাম একটু চিকেন আনতে। তো একটু চিকেন দিয়ে যদি ভাত খায়, আর চিকেনের তোমার নিচে ওপরে স্কিনটা থাকে, ওই স্কিনটা থাকলেও একটু ওই দিয়ে ভাত খেতে বেশি ভালো লাগে, যাকে বলা হয় পোলট্রির ছাল আর কি, সেটাই। তো পোলট্রির ছালও ছিল মানে মাংসের সাথে, তো সেটাই আমি রান্না করবো। তো মনে করলাম আমার বন্ধুদের সাথে শেয়ার করি একটু, তারা তোমার দেখতে থাকা স্কিপ না করে। আলুটাকে একটু লাল লাল করে ভেজে নেবো। তো ভাজা প্রায় হয়েই গেছে, আলুটাকে এবার তুলে নেবো। তো আলুটা এবার তুলে নিয়েছি, দেখতেই পাচ্ছ প্রায় লাল লাল করেই ভেজেছি। তো এই যে এখানে আছে চিকেন, আর স্কিনটা অল্প একটু আছে। দেখবে একটা রান্না চিকেনে একটু যদি স্কিন থাকে তার সঙ্গে, রান্নাটা কিন্তু খুব ভালোই হয়। আর আমি যেহেতু উনুনেই রান্নাটা করি, তো কাঠকুটো নেই বললেই চলে, সেই জন্য গ্যাসে রান্নাটা করছি। রান্নাটা খুব অসুবিধা হচ্ছে আমার, তার মধ্যে মামা সেখানে খুব জ্বালাচ্ছে। তো সে যাই হোক, তেজপাতা, জিরে ফোড়ন আর পেঁয়াজ কুচি দিয়ে ফার্স্টে তেলে দিয়ে দিলাম। এরপর ওটা একটু ভাজা ভাজা করে আসলে একটু নুন দিয়ে দেবো। আমি যেহেতু তোমার মশলার মধ্যেই নুনটা দিয়ে নিই আগে। আমি চিকেন রান্না করে যেটা রান্না করি, আগে চিকেনটা দিয়ে নিই, তারপরে রান্না করি। তো এখানে প্রায় লাল লাল মতন হয়ে আসলে এবার কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দেবো। তো কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে এখানে আরও বেশি করে একটুখানি নেড়াচাড়া করে নেবো। নাড়াচাড়া করে নেওয়ার পরে একটুখানি এতে আদা রসুনের পেস্ট, কিন্তু আদা রসুন ছিল না বলে বাড়িতে, সেটা একটা পেস্ট দোকান থেকে কিনে আনা হয়েছে। তো সেটাই দেবো, তোমার সাথে সেটাই আমি শেয়ার করবো। তো কে কোথা থেকে দেখছো আমার ভিডিও, সেটা একটু কমেন্ট করে অবশ্যই জানিও, নাহলে কিন্তু ধন্যবাদ দিতে পারবো না। তো যারা যারা দেখছো, ছোট্ট বোনটিকে সাপোর্ট করছো, ছোট্ট বোনটির পাশে আছো, তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আর ছোটোদের কেউ অনেক অনেক ভালোবাসা। দেখো, আমি আমার ভিডিওতে এমন কিছু দেখাই না, এটা ভিডিওটা আমার ছোটো বন্ধুরাও দেখতে পারবে না, আর কোনো বয়স্ক কেউ দেখতে পারবে। আমার ভিডিও সবাই দেখতে পারবে। আর আশা করি আমার ভিডিওগুলো আপনাদের ভালোও লাগবে। তো এখানে দেখো, মশলা কষে আসার পরে আমি এখানে তোমার মাংসটা ঢেলে দিয়েছি। ঢেলে দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে নেবো। তো কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পরে এতে আলুটা আমি ঢেলে দেবো। তো আলুটা ঢেলে দেওয়ার পরে এবারে আমি এটাকে আর একটু ভালো করে কষা কষা করে নেব। তো কদিন পরেই মামামের জন্মদিন আছে। তো তোমাদের সবাইকে আমার মেয়ের জন্মদিনে নেমন্তন্ন রইল, চলে এসো। কিন্তু যাদের আসতে চাও অ্যাড্রেসটা বলে দেবো। আরে গরিবের বাড়ি বলে কি আসতে পারবে না? সবাই আসতে পারবে। আরে কিছু না খেয়ে খাওয়াতে পারি, একটু জল মিষ্টি তো অবশ্যই খাওয়াতে পারবো। আমি তো আহামরি বড় লোকও নই, আমার যেমন সামর্থ্য আমি সবাইকে সেই হিসেবেই আপ্যায়ন করবো, এটুকুনি গ্যারান্টি দিতে পারি। তো এবার একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, সেটা দিয়ে আর একটু ভালো করে কষে নেব। যেহেতু আমার বাড়িতে মানে শুকনো লঙ্কা চলে না বললেই চলে, মানে কেউ খাবে না, সবার পেট বুক জ্বালা দেয় বলে, তাই আমাদের কাঁচা লঙ্কাটা ইউজ করে। তোমরা আবার কেউ কিছু মনে করো না যে কাঁচা লঙ্কার তরকারি খাওয়া যাবে কি না, অসাধারণ খেতে লাগে। তোমরা শুধু একবার রান্না করেই দেখো, রান্নাটা সবাই পারে, বেশি আর কম। বাট যার রান্না তার কাছে হয়তো ভালো লাগে না, যে হয়তো কেমন রান্না করলাম, লোকে যখন খেয়ে বলে যে না রান্নাটা ভালো হয়েছে, তখনই কিন্তু যে রান্না করে তার রান্নাটা কিন্তু সার্থক হয়। তো এরপরে চিকেনের স্কিনগুলো দিয়ে দিয়েছি, দিয়ে দেওয়ার পর আর একটু ভালো করে নাড়াচাড়া করে নেবো। তো চিকেনের তেলটাও ছেড়ে দিয়েছে, আর এই যে চামড়াটা দিলাম এর থেকেও কিন্তু ছালটা থেকেও অনেকটা তেল ছাড়বে। তো আমি এতে বেশি জলও দেবো না, অল্প একটু জল দিয়ে কষা কষা করবো। আর এখন আগে সবাই ঝোল দিয়ে ভাত খেতে পছন্দ করতো, এখন সবাই শুধু কষা কষা দিয়েই খেতে পছন্দ করে। তো মামের জন্যই বেশি, মানে মেনলি তোমার মেয়েটার জন্যই আমার করা। দেখি দুটো যদি ভাত খায়। তো ভাত তো মনে হচ্ছে খাবে না, তো ভাতও খায়ও নি।
যেহেতু ভিডিওটা যখন আমি ভয়েস ওভার দিচ্ছি, ভিডিওটা যখন আমি এডিট করছি, তখনই তোমার সাথে কথাটা বলছি। বাট ও কিন্তু সেদিন ভাত খায়নি, তার পরের দিন মাংস রেখে দিয়েছিলাম ওর জন্য, সেই দিন খেয়েছিল। সেই দিন কিন্তু খুব একটা মাংস খায়নি। তো কার কার আমার রান্নাটা ভালো লেগেছে কমেন্ট করে অবশ্যই জানিও। আমার যেহেতু আমি যেটা করি সেটাই তুলে ধরার চেষ্টা করি। দেখো বন্ধুরা, আমি যেটা করি, আমার যেটা আমি যেটা করে অভ্যস্ত, আমি তো সেটাই দেখাবো না, এক্সট্রা কিছু কীভাবে দেখাবো। সেটা আমার করতে ভালো লাগে, আমি তোমাদের সাথে সেটাই শেয়ার করি। আর তোমাদের যদি ভালো না লাগে সেটাও আমাকে কমেন্টে বলবে, তাহলে আমি চেষ্টা করবো যে আরেকটু বেটার ভিডিও আনার। তোমাদের কার কার ভালো লাগলো না লাগলো সেটা আমার জানা একটু দরকার। তো মাংসটা প্রায় হয়েই এসছে, তো এবারে নামিয়ে নেওয়ার পালা। একটু জিরে মরিচ বাটাটা কিন্তু আমি ঝোলে দিয়ে দিয়েছি, তোমাদেরকে দেখাতে পারলাম না। আর রান্না করতে করতে ক্যামেরাটা ধরা, আবার অফ করা, ছোটো ছোটো ক্লিপগুলো নেওয়া, এটা কিন্তু কোনো মতেই কিন্তু মুখের কথা নয়। তো তোমাদের সবাইকে বলছি আমার বাড়িতে চলে এসে খেতে চাও, তো সবাইকেই খুব সুন্দরভাবে আপ্যায়ন করে খাওয়াবো। তো এখানে 4-5টা কাঁচা লঙ্কা ছিঁড়ে দিয়ে দিয়েছি। তো মাংসের কালারটা অসাধারণ আছে, তোমরা না দেখলে বিশ্বাসই করবে না। তো আমি তোমাদের সামনেই রান্নাটা করলাম। এটা কিন্তু কাঁচা লঙ্কা দিয়ে রান্না, কেউ বলবে কি এটা কাঁচা লঙ্কা দিয়ে রান্না। তোমাদের কার কার ভালো লাগলো কমেন্টে অবশ্যই জানাও। আর চ্যানেলটা সাবস্ক্রাইব না করে কিন্তু চলে যেও না। তো সবার ফার্স্টে সবার জন্য ভাত বেড়েছি, বাট আমার জন্য যে ভাতটা বেড়েছি আমি তোমাদেরকে সেটাই দেখাচ্ছি। আর এত ভাত বেড়েছি বলে মনে হচ্ছে আমি এত ভাত খাই, অল্প করেই বেড়েছি। আর এটা আমাদের বাড়ির চাল, আসলে টাইমে যেটা রান্না হয়, আজ কড়াই যেটা রান্না হচ্ছে বলে এই জন্য। টাটা, সবাই ভালো থেকো।